আছে সোনার মদিনায়, মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনায়। মুসা নবী কা খবরদার, তুই কি জানোস না আমি পাগলারে আমি জান্নাতি বানাইলাম? মুসা কল আল্লাহ বুঝে আসে নাই, বুঝা নেই আমার নবীর নাম তাওরাত তেলাওয়াতের সময় মরার আগে সে সুমা খাইতে দেরি, আমি আল্লাহর প্রেমের দড়ি আগুন ধরতে দেরি না। ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনি। আল্লাহ বানাইলো আসমান আর জমিন, আর বানাইলো রাত আর দিন, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনি। আমি কথাটা দিকে যাইতাম না, আমার নবীজির চাচা হযরতে আমির হামজাকে শহীদ কইরা, ও বাবা লক্ষ্য করেন উনি এত বড় অপরাধ করেছে কিন্তু নবী তখন চিনে নাই। আল্লাহর হাবিবের কলিজা আঘাত দিয়েছে হিন্দ্রিয়ার যুক্তি শুনিয়া। আব্বা হায় হায়, লোকটা সাহাবী হইছেন লাস্টে আমার নবীর প্রেম বিনিময় করার কারণে। কেন বললাম নবীর সাথে বেয়াদবি করে মুফতি মুহাদ্দিস মুফাসসির হইয়া মাপ পাইতেন না, আর নবীর আশিক হইয়া যত বড় আপনি মুরুক্ক হন না কেন, নবীর প্রেমের কারণে আল্লাহ আপনারে জান্নাত দিয়া দিবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বলেন তায়েফের জমিনে পড়ে কান্দেন নবী, যারে যার কান্দেন নবী, এ মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। শুধু আয়াতের ব্যাখ্যাটা কারা ভালো বলতে গেলেন, অপরাধ করার পর খোদা মাফ দিলেন, অপরাধের দিকে তাকায় নাই, শুধু নবীর কারণে। একসাথে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান একটু লক্ষ্য করুন, ওয়াসি আমার নবীজির সাহাবী লাস্টে হয়েছে, নবীর চাচার কলিজা কেটেছে, চক্ষুগুলা উঠাইয়া ফেলছে, নাকের মাথাটা কাটছেন, ঠোঁটগুলা কেটেছেন, কাটার পরে শান্ত হয় নাই, উহুদের ময়দান থেকে বুকের মধ্যে ছুরি লাগায়া টান দিয়া কলিজা হাতে নিয়া নবীর সামনে হিন্দিয়ার হাতে তুলে দিলেন। আমার নবীর কলিজায় যায়া প্রেমের বিষে ধরছেন, বা ফারায়া চাচাকে সব মানতেন, চাচাই সব দায়িত্ব নিয়েছেন, কিন্তু নবী কাঁদতে কাঁদতে বেকরার, নবীর কলিজায় প্রেমের আগুন জ্বলতেছে। ওয়াসি একদিন চিঠি লেখে, নবী গো আমি জানি আমার মতন জমিনের উপরে আসমানের নিচে অপরাধ নেই, নবী গো এত বড় অপরাধ আমি করলাম, কখনো কি আমার ক্ষমার রাস্তা কি খোলা নাইনি? আমার নবীকে আমি তোমার চিনলাম, খোলাস আসো, যদি আল্লাহ তোমার জন্য গজব ঢেলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কিন্তু আমার প্রভু তো রহমান দয়ালু। তুমি কালিমাটা আদায় করো, কালিমা পড়ে তওবা পড়ে কালিমা করো, সুদ ঘুষ এগুলা ছেড়ে দাও, খারাপ কাজ থেকে বিরত থাকো, তাকওয়া অর্জন করো, আমি নবী তোমারে পার করার রাস্তা দায়িত্ব নিলাম। এবার সে চিঠি লেখার পরে নবীর দরবার আয়েশা কালিমা পড়ে, অথচ নবীর চাচার হত্যা করেছে, শহীদ করে দিয়েছেন, কিন্তু নবী ভুলে গেছেন, কারণ আমার নবী তো উম্মতের তরানাওয়ালা। এই জন্য আমার বাবা জালাল সাহেব বলতেন, রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন, আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার, আপনি হলেন আল্লাহর আলো।
তোমায় কত লাগে ভালো, তাই তো মারে সইফাসি জীবন। আল্লাহ নবে নূরে নবী গো, আপনি নবী আমার। ওয়াসি চিঠি লিখতেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করছেন, তবে স্বপ্নে দেখতেছি, স্বপ্নে কান্দে। নবী বলছে, ওয়াসি রে কালিমা পড়ছত, খবরদার একটা কথা বলে দি, কি আমার সামনে কখনো তুমি পড়িও না। যদি আমার সামনে পড়ো আমার কলিজা যায় আঘাত লাগে, বিষে ধরে, কারণ আমার চাচার কথা মনে পড়ে। তুই আমার চাচারে খুন করছ, আমার চাচার শহীদ করে দিছ, আমার কলিজে যদি আঘাত আসে তুই ধ্বংস হইয়া যাবি, আমার সামনে আসিস না। পাগলা স্বপ্ন দেখতেছে আর কান্দে। নবী গো সামনে না আসতে নিষেধ করছেন গো নবী, তুমি নবীরে না দেখলে আমার জ্বালা মিটে না। আব্বা পাগলা চোখের পানি বানায় স্বপ্নের মধ্যে কান্দে। আমার নবী কই, পাগলা রে বলস না কি বলতে চাই? কোন নবী গো আমার সামনে আইতে নিষেধ করছেন, যাইতাম না, তবে আমার পিছনে দাগ থেকে আপনার চেহারা না দেখে পিছনটা দেখতে দিবেন নি গো নবী। আমার নবী কো, হয়তো না, পিছনের জায়গাটা আমার সাহাবীরা ছায়া খরিদ করে নিয়ে গেছে, বিনিময়ে আমি দিয়া দিলাম পিছনের জায়গা। কই নবী গো তা চাইতাম না, তাহলে ডানের জায়গা আমার জন্য রাখবেন নি? আমার নবী কই, লাভ নাই, ওই ডানের জায়গা আমি আমার সাহাবাই কেরামদের চেয়ে নিয়ে গেছে, তাহলে নবী গো বামের জায়গা দিবেন নি? আমার নবী কই, বামের জায়গাও নিয়ে গেছে। আল্লাহু আকবার। নবী আমার দেখতে তার প্রেমের মাত্রা কি, প্রেমের জ্বালা কি। আমরা তো প্রেম করি, দুনিয়ার পাগল পাড়া হইয়া যায়, দুনিয়ার টাকা পয়সার পিছে মাতাল হইয়া যায়, দুনিয়া দুনিয়া করতে করতে মানুষ এখনকার যুগে মারা যায়। কথা বলেন, কয়জন নবী ও নবী কইরা অলি অলি কইরা মারা গেছেন। নামাজ রোজা হজ জাকাত দিলা কলো পর্দা পুশিটা নিয়ে কবরে যাইবেন, এটার কোনো গ্যারান্টি নাই, কারণ লাখো মুমিন হও মগর ঈমান নেহি তো কামেল নেহি। কথা কোন ঠিক কিনা রে বাবা? এখন কইবেন জালালি ভাই ঈমানের ওষুধ কই পাইবেন? ঈমানের এক নম্বর ওষুধ মুর্শিদের কদমে। মুর্শিদ ধরবেন, তাকওয়াবান হবেন, মুর্শিদ ওজিফা দিব, ওজিফাগুলা করবেন, মুরাকাবা মুশাহিদা শিখবেন। মোবাইল ফোন গুতানো লাগে না, মোবাইল ফোন লাগে না। এখন কইবেন হুজুর এটা কি কইছেন? তাহলে আপনি জালালি মোবাইল দুইটা চালান কেন? বর্তমান যুগের হারে নেটের জন্য মোবাইল ফোন আমরা ব্যবহার করি, কিন্তু আল্লাহ রাসূলের পাইতে হইলে দুনিয়া ছাইরা যখন আপনি মুরাকাবার দোয়া জানবেন, শিখবেন, মুরাকাবা বসে বসে এখানে বৈশা যারে স্মরণ করবেন রে, আল্লাহ তার চেহারা তারে সুদ্ধা সামনে দরাইয়া দিবা। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নবী যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে। বাজান অল্প সময় খুব খেয়াল করবেন, রাহমাতুল লিল আলামিন নবী সাহাবীকে ডাক দিয়ে বলে, পাগলা রে ডানের জায়গা নাই। নবী গো তাহলে কি বামের জ্বালা, বামের জায়গাটা আমার জন্য হবে না? আমার নবীকে বামের জায়গা খরিদ করে ফেলেছে। এবার পাগলা কান্দে 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 কান্দে। নবী গো আমার উপায় কে? দুনিয়া তো পাইলাম না, পরকালও পাইতাম না, তুমি নবীরে পাওয়ার জন্য যা কিছু লাগে আমি তা কিছু কর্ম। স্বপ্নে কাঁদতেছে, কাঁদতে 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 আমার নবী ডাক দিয়ে কয়, পাগলা রে তুই আমার কাছে হাসরের ময়দানে সামনে জায়গাটা চাস না কেন? দেখছেন নি তার নসিব কত? যদিও অন্যায় করেছে, প্রেমের মাত্রার কারণে পিছনের জায়গা না, ডানের জায়গা না, বামের জায়গা না, সামনে জায়গা চাস না রে পাগলা। আমি তোর প্রেমের কারণে হাসরের ময়দান তুই সামনে, তাই আমি নবীর দেখিস এই জায়গাটা তোর জন্য বরাদ্দ করলাম। তোমার সামনে গাইব গান, তোমার সামনে গাইব গান, নাসিয়া নাসিয়া গো প্রাণের নবীজি আপনাই কোলে লইয়া আমি জীবন ধন্য করি গো নবীজি, জীবন ধন্য করি গো প্রাণের নবীজি আপনাই কোলে লইয়া। জ্বালাইয়া দিলের বাতি
কাটাইলাম সারা রাত্রি গো ওর বকুল ফুলের মালার রাশি বকুল ফুলের মালা রাশি দিতাম তোমায় পরাইয়া প্রাণের নবীজি আপনাই কোলে লইয়া একটু আওয়াজ করে ডাকতেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবীর সাফারে শহীদ করার পরে ভালোবাসার প্রেমে পেয়ে গেছেন নবীর সামনের জায়গা এখন আপনাদেরকে বলবো বাজানো ছেলের বিদেশ পাঠাইলেন ছেলে বিদেশ থেকে আইসা কয় বাবা তোমার নামাজ হয় না বাবা কয় কি লাগে 8 টাকা থড় লাগবে ওমা ভূত কাজ কিতে কহ বুকের মধ্যে হাত বাঁধা লাগবে আল্লাহ গো আমার ভূত তো বিদেশে সৌদি থা হ্যাঁ থেকে মুহাদ্দিস না মুফতি না মুফাসসির কিচ্ছু জানে না দেখে আইছে দেখে মুসলমানের কথা হইন না আপনি যদি কোন আমার ফুতেরটাই সঠিক তাহলে হবে না আপনি কইবেন ফুত আমি বেশি বুঝি না যদি বেশি না বুঝতাম তোর দুনিয়া টানতাম পাইতাম না কথা কন না কা আরে নবীর সুন্নাতের উপরের সুন্নাত হয় না মান তামাসসাকা বিসুন্নতি আনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াত শাহীদ আল্লাহু আকবার কর আল্লাহু আকবার যদি ফাতনা যোগে নবীর সুন্নাত জিন্দা করতে পারেন আল্লাহ 100 শহীদের সব দান করবে আমরা বহু সুন্নত মাঠে দিচ্ছি এখন ছেলে মেয়ে কথা শুনবে কেমনে দেখবেন বিয়ে শাদী বেশি দুরুস্ত হয় না কারণ কি বেশিরভাগ বিয়ে বড়ুরা কমিউনিটি সেন্টারে হয় ফকির খাওয়ানোর ডরে কমিউনিটি সেন্টারে লইয়া যায় নেওয়ার আগে মেয়েরে ওই বিউটি পার্লারে 4 ঘন্টা আগে ফাটানোর পরে দেখবেন হেভিডিরে আডা ময়দা মাইকে ইচ্ছে মতন সাজায় মাগোটার দিকে চাইলে লাজম বিলাই দেখা যায় কয়েক করতেছেন আনামদা মাইকা সাজে 4 ঘন্টা লাগায়া এই ভিডি ফসরাব কি করে নাই ফসরাব যে করছে এই ভিডিও উজু বানায় নাই হুজুর কি লাগা ওই যে আনামদা উঠতে যাইবো 5000 টাকার মেডিসিন এটারে সাজাই আনছে এই ভিডি ফসরাব করে পানি লয় নাই আর জামাই বাবু সুইচ ফ্যান পড়ছে বড় শেরওয়ানি পড়ছে এবারটা তো কমিউনিটি সেন্টারে ঢুকছে বন্ধু বান্ধব বলে বেনসন টানছে টাইন না হাতে বইতে পারে না টাইট ফ্যানের জ্বালায় খাড়ায় মুইতে দিছে আপনাকে মাইন্ড করতেছেন না এখন আপনারা কোন এই যে এবারটা খাড়ায়া মুইতা দিছে ওযু করা নাই বেডির ওযু নাই মাইন্ড করেন না 4 ঘন্টা আগে ফালারে সাজা আমার নবী কয় বুঝা নাও কবুল যে কইছো 3 বার কবুল কারণ একটা পুরুষ লোকের জীবন হালাল ঠিক একটা নারীর জীবন পুরুষের জন্য হালাল পুরুষের জন্য নারীর জীবন হালাল আপনি আমারে গ্যারান্টি করেন বিয়ে করা ফরজ নামাজ পড়া ফরজ ফরজ যে করেন ওযু ছাড়া নামাজ হয়নি তো বিয়া যে করছেন এভিডিরে যে সাজাইছেন মেডিসিনেরি দিয়া মা বোনেরা কিছু লোক সরল আছে ফেসবুকে পাইছে ক্রিমিটা দিলে সাজা হইয়া যায় এটা যাইয়া পুরা বড়ুরা টোকাইলেছে পাইছে না পরে কুমিল্লা টানছে আমি কইব মাই বাটপারে শিখকেন না ক্রিম দিলে যদি সাদা হইয়া যাইতো নাইজেরিয়ার একটা মহিলারা বইয়া থাকতো না সব বাংলাদেশ হইতো কথা বল না কি লেগে কারণ নাইজেরিয়ার মতন কালার পৃথিবীতে নাই আল্লাহ লাজমিডিরে আলকাতরাদি বানাইছে কথা কোন করে এখন আমরার মা বইলেরা রাগ করবে না এমনও ক্রিম লাগায়া গাল সজালাই আলায় আমরা বিয়ার মধ্যে যে সাজ্জা রয়েছেন রেজমি মাওলা তো জালালি মাওলা নবী সুন্নতের কথা বলছে এটারে সাজাইয়া সুজাইয়া সোফা সেটের মধ্যে বসাইছেন বেফড়দা হইয়া মানে ঘন্টা নাই পুরা সাজে দেখায়া ভিডিও ক্যামেরা লইয়া অনেকে ছবি উঠায় কথা কোন না বেগানা পুরুষ আপনার ছবি উঠাইবো নবী কয় এটা হারাম বিলকুল হারাম তোমরা ছেলেরে নাও মসজিদে কেন কইছে মসজিদের কথা ওই ছেলেটা মসজিদে যাইতে হলে যদি ফাইজামার মধ্যে মুত লাগিয়া তা হিতে টানা ধরব কিলে বাবা কম আমার সমস্যা আছে কথা কোন না করে এখন জালালি রেজবিডি কইলো তো দিতা হয় আর লাগিয়া বিয়ার পরে 3 মাস যায় না বেডিয়ার বেডা কিলে লাগে কথা কোন না খবরদার শুনেন কথাটা ফালারে নেন বাধা নাই বিয়া ছেলে মসজিদে মেয়ে বাড়িতে সুন্নত মতন সুন্নত আদায় কইরা মেয়েটারে ওখানে সাজানোর কি দরকার কবুলের পরে মেয়েটারে ওযু বানায়া সুন্দর মতন কবুল ফড়ায় আলান বিয়া করায় ফেলেন এরপরে মেয়েটার ইচ্ছা মতন সাজান কার জন্য ছবি উঠাবেন কত দেবরাই কই ভাবি একটা সেলফি ভাবি তো নতুন কিছু করে কথা না করে কিন্তু আমার নবীকে এটা বিলকুল হারাম আপনি ছবি না উঠাইয়া ছেলেরে সুন্দর মতন সাজা গুজা কইরা নিয়ে যান আপনি বাসার ঘরে ওই মেয়েটারের দিকে যখন স্বামী সুনজরে তাকাইবো স্বামীর আত্মা শান্তি আল্লাহ কামি তারে কবুল করে নেই গাউসে বাগের আম্মা
যার উপমা দিছেন সালে মুসা জঙ্গির কাছে কয় মাপ দিমু 24 বছর কাটাইছো মাফ নাই কয় কি লেগা কয় আমার ঘরে ল্যাংরা খোঁড়া অন্ধ মেয়েটারে বিয়া তুমি করা লাগবো হে কয় মাপ না দেওয়া ছাড়া অন্ধ ল্যাংরা চাই আমি যা কইবেন তা মানবো তবে মাপ না ছাড়া আমি আপনার কদম ছাড়তাম না। আমরা মুগুজি ফাতরে দেখবেন মুলা মোটা ধরছে হাতে মুলা দিয়ে টান দিছে দমন মারছে মুলার লোভ সামলাইতে পারি না বড়ই গাছে পাকনা বড়ই দেখলে ডিল মারি কথা বলে ওই হেবাটা কো ধন্যবাদ লোভ সামলাইতে পারি না তো বুঝা নেন বাঙালি মানুষ হলো হক আল্লাহ হক কলিবা কার হক আপনি খাইলেন এই হকের জন্য মাপ দিব না গাউসে বাগেরা বড় দেখ ফল খাইয়া 24 বছর কাটানোর পর মাপ পাইছে না এবার কালা ল্যাংরা খোড়া মাইয়ার বিয়া করতে যাইয়া বাসর ঘরে যাইবেন দেখে এটার নূরের আলোতে ঘর আলো হইয়া গেছে মেয়ে গাউসে বাগের আম্মা উম্মুল খায়ের মা ফাতেমা কোরআন তেলাওয়াত করে বাসর ঘরে তিনি আশ্চর্য হইয়া গেলেন আল্লাহ এ বেটা কইছে মাইয়া বোবা মাইয়া কালা মাইয়া অন্ধ মাইয়া যে কথা কয় আবার কোন মামলার মধ্যে আমারে ফালা সারা রাত্রে বাসর ঘর যায় নাই বারিন্দার মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত শুনেছি যখন হঠাৎ করে আজানে ধ্বনি হইছে আসসালাতু খায়রুম মিনান নাওম সাথে সাথে গাউসে বাগের আব্বা বাইরাঙ্গিনা থেকে বাইরে পুকুর ঘাটে যাইবেন ওখানে দেখে শ্বশুর বাবা খাড়াই রইছে হ্যাঁ কি বাবা আপনি এনে কারণে ভিতরে না দেখবেন ধরুমি আপনার লোক কথা নেই আপনি আরেক মামলাতে ফেলাইতে বলছেন ওকিল লেগে আপনি কইছেন আপনার মাইয়া কালা আপনার মাইয়া বোবা আপনার মাইয়া ল্যাংড়া আর আপনি এটা কই আমারে ধোঁকা দিছেন ধোঁকা না রে বাবা শুইনা নি আমার মেয়েটা কালা বলছি সূর্য চন্দ্র আমি তার মা সারা আর বাবা সারা দুনিয়ার কোনো বেগানা বেটা দেখে না তুমি হাসাইনি হুসাইনি আমার নবীর নয়ন মনি তুমি জিলানির জিলানি আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের তুমি হাসাইনি হুসাইনি আমার নবীর নয়ন মনি একটু আওয়াজ করে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার হুজুর আপনি বলছেন আপনার মাইয়া বোবা অবশ্যই বলেছি এখনো বলি আমার মেয়ে আমার সাথে তার মার সাথে ছাড়া আর কারো সাথে কথা বলে নাই দেখেন উপমাটা কেমন তো ওনার গর্ভে থেকে তো গাউসুল আজম আসবে আর আমরা বাসর ঘরে পারি না যে সেই স্টেশন ওখানে না গেছি কথা কোন নাকা নতুন বউ সারা রাত টিভি মোবাইল ফেসবুক লাইভ তো করে করে ফোলারা সারা রাত চাইয়া যখন গাছালা তো খাইরুম মিনা নাম নেই হাতে কম মোবাইল হ্যান ঘুমের টাইম এসে কত সিদার শয়তানকে সমস্যা না তোলাই 30 কেজি তেল রাখছি যত হারবি তত মারবি তবে ঘুমাই থাক আমার লগে জাহান্নামে যাবি কথা কোন নাকা রে এই জন্য কই এগুলারে যারা দূর করে মহান রবের ভয়ে আজানের ধ্বনি শুনিয়া এই ঠান্ডার মধ্যে কনকনিয়া শীতের পানি দিয়ে ওযু বানায়া ওযুর পানির পোটায় 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 কবিরা সগীরা গুলা ধরতেছে নামাজের মসলা দাঁড়াইয়া যখন আপনি চোখের পানি ফালাইয়া কাঁদবেন কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি ঠাই দিও ওগো প্রভু ঠাই দিও ওগো প্রভু তুমি দয়াবান তুমি রহমান সবাই বলেন তুমি আয়ন্দ গহে না শুধু তোমারি গুণগান বুঝে বুঝে না কবুশান তুমি তুমি মেহের সবাই একসাথে বলেন আল্লাহু আকবার হুযায়ফা সাহাবী কি হাজার হাজার লোক দেখছে যে একটা চামড়া পচে নাই চামড়া তো দূরের কথা শরীর থেকে জান্নাতের খুশবু আসতেছে সুবহানাল্লাহ কেন বলেছি ওনারা নবী দেখার কারণে জাহান্নাম তো হারাম মাটির জন্য দেহ হারাম সুবহানাল্লাহ ওই নবী দেখার জন্য কাঁদবো না কার জন্য কাঁদবো কথা বলে বকরিগুলা তাকায়া একসাথে গুনগুনায়া কান্দে
এমন নবী তো আর ভবে আসবে না, এমন নবী আর আসবে না। যেই নবীর নূর দিয়া তামাম জাহান বানাইলো। দাসী ডাক দিয়া কয় উম্মে সালমা, হায় হায় এই লোকটাকে দেখলাম এমন নবী রে বাবা, ছায়া দিচ্ছে উপরে, মানে চামড়ার ছাগল আইসা দেখতেছে উপরে মেঘমালা ছায়া দিচ্ছে। এই সংবাদটা চলে গেলেন রাহমাতাল লিল আলামিনের মালিক যিনি ছিলেন মা উম্মে, ও বাবা লক্ষ্য করবেন মা খাদিজাতুল কুবরা। হায় হায়, তিনি নবীর দেখা প্রেমের ডুরি পড়ে গেছেন। শুধু নবী নবী বলে রাত্রে কান্দে, দাসীও জানে না। আব্বা প্রথম দিনের ডিউটি শেষ, দ্বিতীয় দিনের জন্য যাওয়ার আগে দাসী বকরির খামারে ঢুকে দেখতেছে প্রত্যেকটা ছাগলের ফ্যাটটি ভর্তি। আর একটু কোন আল্লাহু আকবার, কিন্তু ছাগল খাইলো কই, কই গেল, কই ঘাস পাইলো? কিন্তু আল্লাহ কয় বন্ধু আপনার চেহারার দিকে তাকালে আমি অটোতে তার ফ্যাট ভরামো। কারণ যেই দেখাছে নূরের জল তার লাইগা দোজখ হারাব। একটু জোরে কোন আল্লাহু আকবার। বকরিগুলা তাকায় রইছে, অপর মালিকের তিনটা বকরি নবী শোনা মানে মিলাদের অর্থাৎ ওই বকরিদের আওয়াজ শুনিয়া তিনটা ছাগল ছুটে আইসা নবীর পাশে যায়, নবীর কিনার ছাড়ে না। এই তিনটা নতুন ছাগল যোগ হইয়া খামারের ভিতরে ঢুকলেন। আর দাসী যাইয়া কয় মা এমন লোক তো পৃথিবীতে দেখলাম না। কি লোক পাইলাম, কি লোক দেখলাম? এই লোকের চেহারার দিকে আপনার ছাগলগুলা তাকায়া থাকে, একটা ছাগলও খানার মধ্যে মুখ দেয় না। কয় তাই নাকি? কহ কারণ কি বুঝলাম না। এই লোকটা কি জাদু জানে? কয় জাদু বুঝি না মা, বিশ্বাস করবেন নেগো মা। কতগুলা ফাঁকি আইসা ওই নবীর মাথার উপরে উঠা গুনগুনায়া কি যেন গান গায়। নবী তো জানে না এই লোকটা আহম্মদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাত আসমানের নবী, সাত জমিনের নবী, নূরুন আলা নূর নবীর প্রেমে পইরাই তো দুনিয়া জগৎ সৃষ্টি। ওই নবীকে ভালোবাসা বকরি তিনজনের খানা নাই, দানা নাই। কষ্ট হচ্ছে আপনাদের? না। আমি কি ছাইরা দিতাম? না। কারণ আমি প্রেমের আলোচনা উঠালাম, মানুষগুলো এক দৃষ্টে তাকায় রয়েছে। প্রেম ছাড়া আলোচনা বুঝবেন না। ওই নবীর প্রতি ফানা হওয়ার দরকার আছে নি? আরো জোরে কোন আছে নি? নবী নাম যে এতই মদ গো আমারে কইরাছে জাদুঘর। কামলিওয়ালা বাঁশির সুরে আমরা নূরে নবীজির বাঁশির সুরে ঘরে থাকা বিষম দায় আমার মনে হইয়াছে দেওয়ানা। বল নবী নাম যে এতই মধু, আমার মুর্শিদ নাম যে খাইলে মদ ফুরায় না, আমার মনে হইয়াছে দেওয়ানা। আজকে একটা কথা বলা যায়, হুজুর আনছেন দোয়ার জন্য। যত বড় হুজুর আসুক না কেন, নিজে যদি পরিবর্তন না হন কখনো দোয়া কাজে আসবে না। এখন আপনাদের দেশে দেখেন সুদের হার বাড়ে না কমে? ওই যে আমি বললাম নবী পাওয়ার চিন্তা নাই, নামাজ ছাড়ছে টেনশন নাই, রোজা ভাঙছে চিন্তা নাই, চিন্তা শুধু 1000 টাকার কিস্তি। কথা কয় না? আব্বা আপনার ভালো বুদ্ধি দিই, কিস্তি ছেলের জন্য করলেন, ওই কিস্তির দোহাই কবরে হাসর যখন দিবেন, আল্লাহ আমি তো সুদ খাইছি না, ছেলের জন্য বিদেশের টাকা মিলাইতে পারছি না, তাই লাখে 5000 টাকা সুদে নিয়েছি। এরকম আছে নাকি? এখন ছেলে কইব দুনিয়াতে আমার আব্বা ছিল না। হায় হায়, বোর কাছে যাই কোন কিরি বিবি, আমি যে সুদে টাকা লইয়া তো তার খানা দানার ব্যবস্থা করছি, তুই না দেখছ আমি তোমার চিনি না। কেউ কারণ নয়, ওই দিন হাসর ওই রাহমাতাল লিল আলামিন নবী তোমার আমার ছাড়া আপন কেউ নাই। এই জন্য বলি বাজান, নবী নবী কইরা আপনি একটু জিন্দেগিটা কাটান। নামাজের ফাঁকে ফাঁকে নবীর দুরুদ, ঘরে যাইয়া নামাজের ফাঁকে ফাঁকে নবীর দুরুদ, ওযু নিয়া চলবেন। আমরা তো খাসালত খারাপ, শীতকাল এলে 3 দিন 4 দিনও গোসল করা না, মুত্তাহানি খরচ করবো কত নেই। আরে বেটা আপনার কখন জানি সন্ধ্যার চলে আসে, আজরাইলের ডাক চলে আসে, বলা যাবে? আরে কথা কন না, কইতেন পারেন? আজরাইল কখন আসবে কইতেন পারবেন? পারবেন না। ওসমান জিল নুরাইন নবীর দুটা নূরের অধিকারী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনি মসজিদে নববীতে গড়াইয়া কান্দে। সাহাবীরা চতুর্দিকে ঘির দিয়া দাঁড়াইয়া কয়, হুজুর আপনি কাঁদেন কেন?
আপনি নবীর সাহাবী নয় শুধু 3 নম্বরের খলিফা এবং আপনি 2টা নূরের অধিকারী, আপনার চোখে তো পানি মানায় না। কই জানো নি আজকে 3 দিন আমার কবরের ভয় ঘুম আসে না। জীবনে বহু নামাজ পড়ছি গো, কোন দিনের নামাজ আল্লাহ জানে কবুল করছে না না করছে জানি না। বহু টাকা আল্লাহর রাস্তায় খরচ করলাম, যদি আমার রব আমার এগুলা কবুল না করে আমি ওসমানের কি হবে ভয় আমি জমিনের মধ্যে গড়াইয়া গড়াইয়া কাঁদতেছি। ওসমান জিন নুরাইনের কান্না দেখি রাহমাতাল লিল আলামিন নবীর সাহাবী 2টা নূরের অধিকারী আব্বা শুনে নেন গো, তিনি কেমন দানবীর ছিলেন কথাটা শুনলে আশ্চর্য হইয়া যাইবেন। আমার নবী মসজিদে নববীতে ওই গনিমতের মাল মিলানের জন্য সবার কাছে সহযোগিতার হাত পাচ্ছে। ওসমান ডাইন পাশে ছিলেন, দাঁড়াইয়া কই নবী আমি 500 উট দিব। একটু জোরে করলে ভালো হবে। এরপরে বাম পাশে আবার ওসমান দাঁড়াইয়া গেলেন, ওখানেও দাঁড়াইয়া কই নবী গো আমি আরো 500 উট দিব। আবার নবী ডাইনে তাকালেন, আরো 500 উট। এই উটের জন্য হযরত ওসমান জিন নুরাইন জান্নাত পাবেন তা না, প্রেম কত দেখেন। তিনি একদিন তুলা, আমরা দেশে তুলা গাছ আসেনি, কেউ কই শিমুল তুলা বালিশে যেগুলা ভরে, ওই তুলার বাগান থেকে তুলাগুলা উড়ি উড়ে যাচ্ছে, এগুলা উড়া লাফাইয়া লাফাইয়া দৌড়া দৌড়া বস্তার ভিতরে ঢুকাইতেছে। নবীর দরবারে এক ফকির গেলেন, তার মেয়ে বিবাহ দিতে পারে না, যাই গো হুজুর আমার মেয়েটার বিয়া দিতে পারতেছি না, কিছু আল্লাহর রাস্তায় সহযোগিতা করেন। আমার নবীকে আমি কি সহযোগিতা করব, আমি গরিবী হাওলারটাই তো পছন্দ করি। ও পাগলা শুন, যা আমার ওসমানের কাছে যা, ওখানে যাই আমার কথা কইস, দেখবি তোর সহযোগিতা করবে। লোকটা অর্ধেক পথে আইয়া ওসমানের বাড়ির পাশে দেখো ওসমান জিন নুরাইন খেজুরের গায়ের মধ্যে মিষ্টি কামড়ায়া কামড়ায়া ওই ফিফরা ফিসের দিকে যাইতেছে, আর ফিফরারে ধইরা ধইরা উনি মিষ্টি মুখ থেকে লইয়া বাসনে রাখতেছে। লোকটাকে আল্লাহ কিপটা দেখছি, হেতার মতন তো দেখছি না। যেই বেড়া ফিফিলিকার মুখ থেকে মিষ্টি কাইরা রাখে, এটার মতন কিপটা মনো জগতে নাই। চাই না গেছে যাই কোন নবী আমরা সহযোগিতা করেন, চাইছুনি কিতা চাইতাম, বেটার মতন কিপটা নাই। ধরে বেটা পরে কথা ক, আগে আমার নাম যাইয়া বল। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথার দিকে কেন গেলাম, আমরা দেশে দান করতে গেলে চেহারা কালো, অথচ এই দানে তোমার কবরে নূর হইয়া হাসর পর্যন্ত সময় দিব। আল্লাহু আকবার। নিজেরটাই নিজে বুঝি না, পরের মাথায় লবণ থুই বাড়ি খান, সাথে কেরম লাগে জানি না। নিজেরে নিজে মানুষ বানান, তাহলেই তো আপনি মানুষ হইবেন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার। সবাই বলেন, ওরে দেখো তোমার চোর মচর গলে পচে যাবে, শিরের উপর শিরাগুলো ছিন্ন ভিন্ন হবে, ঠিক না? দণ্ড মেরু দণ্ড হয়ে যাবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। সত্যি করে বলবেন মুগুজি মানুষ, আশেপাশে গ্রামের মানুষ, এ পর্যন্ত যতগুলো নেতা অথবা এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার সর্দার গুণী শিক্ষিত লোক মারা গেছে এলাকা আছে, বলেন তো ওনার টাইস করা বাথরুমে গোসল দিছে শেষ গোসল? না। আপনাকে আওয়াজ করে দিছে মনে হয় না। একটা লোক বলবেন যে হুজুর আমাদের অমুক চেয়ারম্যানের বাথরুমে টাইসের মধ্যে গরম পানি দিয়ে ইচ্ছা মতন আমরা ওনারে গোসল করেছি? নট। মসজিদে দমন মারবো, যাইয়া খাটিয়া টোগাইবো, কথা কয় না কা? ওই খাটাইন না, বাড়ির আঙ্গিনা চতুর্দিকে বিছনা চাদর দিয়া বেড়া বানাইব, বানাই আপনারে আঙ্গিনার মধ্যে গোসল দিব। দাম কই গেছে রে, জীবনের একটা সেকেন্ড দাম নাই। ওসমান জিন নুরাইন বাড়ির মধ্যে তুলা বস্তায় ঢুকাচ্ছে, লোকটা আইসা দেখে উনি ওই তুলাগুলা লাফায় লাফায় ঢোকে, আবার উনি চলে গেলেন। আবার নবী কয় আরে যা বলছিস নি কোনা বলি নাই, বললা দেখ। আল্লাহু আকবার। শেষবার উনি ডাইরেক্ট আইসা কয় হুজুর আমারে রাহমাতাল লিল আলামিন নবী পাঠাইছি, আপনি আমারে কিছু সহযোগিতা করেন, আমার মেয়েটা বিবাহ দিতে পারে না। ওসমান জিন নুরাইন কয় কি কস, আমার নবী তোরে পাঠাইছে, কহ যা আমার উটের খামারে যা, যেটা ভালো লাগে এটা নিয়ে যা।
এখন পাগলা তো আর বোঝে না যায়, দেখে হাজার হাজার উট একটা লইয়া রশি কান্দে লইয়া পিছনের দিকে চাইছে না, উঠ পাইছে আর কি লাগে, পিছনের দিকে চাই নাই দৌড়তেছে, উটের খাসালে দিলে একটা দিকে যায়, সব দিকে যায়। আব্বা যাইয়া দেখতেছে উঠানের মধ্যে সব উঠ হাজির। পাগলা কো আল্লাহ গো খাইছে রে, এই উটেরই যাইছে, আমার তো উসমান যে নুরের মাথা ফালাইয়া দিব। এবার দমর দিয়ে আবার গেছে, হুজুর আমার উটের দরকার, আল্লাহ তরফ মাফ করে দিয়ে, ভয়ে মাপ টাপ চাইছে। আমার পাগলা কয় কি রে উসমান জি নুরাইন, কি হয়েছে তোর, আইসুত কি লেগা? হুজুর আমি তো জানি না, ওটা একটা টান্না নিছি বাড়িতে, দেখি সব কিছু চলে আসে। হে বেটা লাভ দিয়া কয় পাগলা